আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৯। জ্বালানি সংকটের মাঝেই কিউবার তেল শোধনাগারে আগুন। $3.9 বিলিয়ন সাবমেরিন তৈরির কারখানা বানাচ্ছে অস্ট্রেলিয়া। ১৫ বছর সম্পর্কের করুণ ইতি, রহস্যময় মৃত্যু প্রেমিক যুগলের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৯। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরায়েলি হামলা থামেনি। রবিবার ১৫ ফেব্রুয়ারি নতুন করে হামলায় অন্তত ৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই দিনে দক্ষিণ লেবাননেও একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ গাজার খান ইউনিসে হামলায় ৫ জন এবং উত্তর গাজার আল-ফালুজা এলাকায় তাঁবুতে হামলায় আরও ৪ জন নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা সশস্ত্র ব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালিয়েছে, তবে এই দাবির সপক্ষে কোনো প্রমাণ তারা দেয়নি। গাজা কর্তৃপক্ষের দাবি, যুদ্ধবিরতি হওয়ার পর থেকে ইসরায়েল ১৫০০ বারের বেশি নিয়ম ভেঙেছে। এতে এখন পর্যন্ত প্রায় ৫৯১ জন নিহত হয়েছেন। গাজায় খাদ্য ও ওষুধের তীব্র সংকট চলছে। প্রায় ২০ লাখ মানুষ চরম মানবেতর জীবন কাটাচ্ছেন। বাস্তুচ্যুত হয়ে তাঁবুতে দিন কাটাচ্ছেন ১৫ লাখ মানুষ। লেবাননেও হামলা চালাচ্ছে ইসরায়েল। জাতিসংঘের তথ্যমতে সেখানে যুদ্ধবিরতির পর থেকে ১০৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। ২০২৩ সাল থেকে শুরু হওয়া এই যুদ্ধে গাজার ৯০% অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। জাতিসংঘ জানিয়েছে গাজা পুনর্গঠনে অন্তত $৭০ বিলিয়ন প্রয়োজন হতে পারে। জ্বালানি সংকটের মাঝেই কিউবার তেল শোধনাগারে আগুন। কিউবার রাজধানী হাভানার একটি প্রধান তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার ১৩ ফেব্রুয়ারি হাভানার নিকো লোপেজ শোধনাগারে আগুন লাগে। সম্প্রতি দেশটি চরম জ্বালানি সংকটে ভুগছে। তার ওপর এই অগ্নিকাণ্ড পরিস্থিতি আরও কঠিন করে তোলার আশঙ্কা তৈরি করেছে। হাভানার নিকো লোপেজ শোধনাগারে আগুন লাগে, তবে দ্রুতই দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কেউ হতাহত হয়নি এবং শোধনাগারের কাজ এখন স্বাভাবিক রয়েছে। কিউবা তার চাহিদার মাত্র ১/৩ জ্বালানি নিজে উৎপাদন করতে পারে, বাকিটা আমদানির ওপর নির্ভরশীল। কিন্তু ভেনেজুয়েলা থেকে তেল আসা বন্ধ হয়ে যাওয়ায় এবং মার্কিন নিষেধাজ্ঞার কারণে দেশটিতে তেলের হাহাকার চলছে। জ্বালানির অভাবে কিউবায় দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকে না। বাস, ট্রেন এবং স্কুল বিশ্ববিদ্যালয় চালানো কঠিন হয়ে পড়েছে। এমনকি হাসপাতালেও সেবা কমিয়ে দেওয়া হয়েছে। সরকারি কর্মীদের সপ্তাহে মাত্র ৪ দিন কাজ করতে বলা হয়েছে। জাতিসংঘ সতর্ক করেছে যে দ্রুত জ্বালানি সমস্যার সমাধান না হলে কিউবায় বড় ধরনের মানবিক বিপর্যয় ঘটতে পারে। মেক্সিকো থেকে ২টি জাহাজ সাহায্য নিয়ে এলেও তা চাহিদার তুলনায় খুবই সামান্য। কিউবার সরকারের দাবি, যুক্তরাষ্ট্র ইচ্ছা করে তেল সরবরাহকারী দেশগুলোকে হুমকি দিচ্ছে, যাতে তারা কিউবার তেল না পাঠায়। একে তারা কিউবার জনগণের ওপর অমানবিক শাস্তি হিসেবে বর্ণনা করেছে। $৩.৯ বিলিয়ন সাবমেরিন তৈরির কারখানা বানাচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া সরকার তাদের নৌবাহিনীকে শক্তিশালী করতে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র চুক্তির আওতায় পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরির সিদ্ধান্ত নিয়েছে। এই লক্ষ্যে তারা বিশাল অঙ্কের টাকা বিনিয়োগ করছে। দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে একটি অত্যাধুনিক জাহাজ নির্মাণ কেন্দ্র, শিপইয়ার্ড তৈরির জন্য সরকার প্রাথমিকভাবে $৩.৯ বিলিয়ন বরাদ্দ করেছে। প্রধানমন্ত্রী একে ডাউন পেমেন্ট হিসাবে উল্লেখ করেছেন। আগামী কয়েক দশকে এই সাবমেরিন নির্মাণ প্রকল্পের মোট ব্যয় হতে পারে প্রায় $৩০ বিলিয়ন। এই চুক্তির মাধ্যমে অস্ট্রেলিয়া তাদের সাবমেরিন বহরকে আধুনিক করতে চায়। ২০২৭ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু সাবমেরিন অস্ট্রেলিয়ায় অবস্থান করবে। ২০৩০ সালের দিকে অস্ট্রেলিয়া সরাসরি যুক্তরাষ্ট্রের কাছ থেকে কয়েকটি ভার্জিনিয়া শ্রেণীর পারমাণবিক সাবমেরিন কিনবে। সবশেষে ব্রিটেন ও অস্ট্রেলিয়ার কোম্পানিগুলো বে সিস্টেম এবং এএসসি মিলে যৌথভাবে একটি সম্পূর্ণ নতুন প্রযুক্তির সাবমেরিন তৈরি করবে।
এটি অস্ট্রেলিয়ার ইতিহাসের সবচেয়ে বড় প্রতিরক্ষা বিনিয়োগ, যা সমুদ্রসীমার তাদের শক্তি অনেক গুণ বাড়িয়ে দেবে। এই বিশাল শিপইয়ার্ড প্রকল্পের ফলে আগামী কয়েক দশকে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। পেন্টাগনের রিভিউ অনুযায়ী অস্ট্রেলিয়া বেশ দ্রুত গতিতে এই পারমাণবিক সক্ষমতা অর্জনের পথে এগোচ্ছে। 15 বছর সম্পর্কের করুণ নীতি, রহস্যময় মৃত্যু প্রেমিক যুগলের। দীর্ঘ 15 বছরের চেনা জানা আর গভীর ভালোবাসা, কিন্তু সেই সম্পর্কের শেষটা হল এক মর্মান্তিক ট্র্যাজেডিতে। ভারতের নয়ডার একটি নির্জন রাস্তায় পার্ক করা গাড়ির ভেতর থেকে উদ্ধার হল এক যুগলের মরদেহ। নিহতরা হলেন নয়ডার সেক্টর 101-এর বাসিন্দা 26 বছর বয়সী তরুণী রেখা ও দিল্লির ত্রিলোকপুরীর বাসিন্দা 32 বছর বয়সী যুবক সুমিত। পুলিশের প্রাথমিক ধারণা, প্রেমিকার বিয়ে অন্য জায়গায় ঠিক হওয়ার ক্ষোভ থেকেই এ দুর্ঘটনা ঘটেছে। যুবকটি তার প্রেমিকাকে অফিস থেকে আনতে গিয়ে আর ফিরে আসেননি। দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর শনিবার 14 ফেব্রুয়ারি সকালে নয়ডার সেক্টর 107 এলাকায় তাদের মরদেহ পাওয়া যায়। গাড়ির ভেতর যুবকের ডান হাতে একটি পিস্তল ছিল। পুলিশের তথ্যমতে প্রায় 1 বছর আগে যুবকটি তরুণীর বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন, কিন্তু পরিবার তা সরাসরি নাকচ করে দেয়। এরপর থেকে গোপনে তাদের যোগাযোগ ছিল। সম্প্রতি তরুণীর পরিবার তাকে অন্য কোথাও বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এটি মেনে নিতে পারেননি যুবকটি। আত্মহত্যার ঠিক আগে যুবকটি তার পরিবারকে একটি হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠান। সেখানে তিনি লেখেন, মেয়েটি তাকে বিয়ের কথা দিয়েও এখন অন্যকে বিয়ে করে তার সঙ্গে প্রতারণা করছে, তাই তিনি নিজের জীবন শেষ করে দিচ্ছেন। পুলিশ জানিয়েছে গাড়ির ভেতরে কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই। ময়নাতদন্তের রিপোর্ট এলেই নিশ্চিত হওয়া যাবে এটি খুন করে আত্মহত্যা নাকি দুইজনে মিলে আগে থেকেই আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন।